ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সিলারকান্দি গ্রামে, যেখানটাতে আজকে একটি মানববন্ধন কর্মসূচি পালন করা হচ্ছে। আর এই মানববন্ধনে আমরা যেটা জানতে পেরেছি যে এই সিলারকান্দি সরকারি যে প্রাথমিক বিদ্যালয় রয়েছে, সেই প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর এক ছাত্র মহসিন খান, তিনি বাসার থেকে বের হয়েছিলেন পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে। আর পথিমধ্যে একদল যুবক তাকে ধরে নিয়ে গিয়ে পার্শ্ববর্তী নদীতে চুবিয়ে হত্যার চেষ্টা করা হয়। আর তারই প্রতিবাদে আজকে তার পরিবার এবং স্বজনেরা মানববন্ধন কর্মসূচি পালন করছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই মানববন্ধনে স্থানীয় এলাকাবাসী সহ তার পিতামাতা এখানে এসেছেন। আমরা বিষয়টা জানতে চাই যে এই অভিভাবকের কাছ থেকে কি কারণে এই আজকে তারা মানববন্ধন দাঁড়িয়েছেন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ দেলোয়ার খান বলছি। চিলারকান্দি মাঝের ফকিরের ছেলে শাহিন মল্লিকের সাথে আমার 12/6/2024 একটা মারামারি হয়। মারামারি হলে আমি পুঙ্গ অবস্থায় ওদের বিরুদ্ধে একটা মামলা করি। ওই মামলা জোরপূর্বক উঠাই নেওয়ার জন্য ওরা বিভিন্ন সময় হুমকি দেয়। সেই আমি মামলা উঠাই নিয়ে দিয়ে আমার ছেলে চিলারকান্দি ওই স্কুলে, আমার বাসা বড় বাদপুর গ্রাম, তার বাসা চিলারকান্দি। তো স্কুলে যাওয়ার পথে ওই আমার ছেলেকে ওই ধরে নিয়ে পানিতে চুবায়। অতএব স্কুলের লাইব্রেরির সামনে থেকে ধরে গামছা দিয়ে মুখ বেঁধে আমার ছেলে মেরে ফেলানোর জন্য মারছে। অতএব মেরে ফেলানোর জন্য হুমকি দিচ্ছে যে তোর বাবা যদি মামলা না উঠে ফেলে তাহলে তোর এরপরে একবার শেষ করে রাখবো। ঠিক আছে। আমি কথা বলতে চাই এই শিক্ষার্থীর মায়ের সঙ্গে। আপনার কাছে জানতে চাই, এই যে আপনার সন্তানকে তারা পিটিয়ে আহত করেছে, এই বিষয়ে আপনারা প্রশাসনের কাছে অভিযোগ দিয়েছেন কিনা, আর কি শাস্তি দাবি করছেন আপনারা? আমি প্রশাসনের কাছে দিছি, মামলা করছি। প্রশাসনের কাছে চাই যে আমার ছেলের সাথে যা হয়েছে এরকম যেন অন্য কোনো পোলাপানের সাথে না হয়, আর এদের মানে আইনের আশ্রয় নেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনতে পাচ্ছিলেন এই পঞ্চম শ্রেণী শিক্ষার্থী মহসিন খান, যাকে পানিতে চুবিয়ে এবং গামছা দিয়ে মুখ বেঁধে তার উপরে যে পাশবিক নির্যাতন করা হয়েছে, তার প্রতিবাদ জানিয়ে তারা কিন্তু ইতিমধ্যে কোতোয়ালি থানায় একটি অভিযোগ দিয়েছেন। আর সেই অভিযোগের প্রেক্ষিতে তারা যেটা দাবি করছিলেন, এই মহসিন খানকে যারা হত্যার চেষ্টা করেছে তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়, সেই দাবি তারা করছিলেন। তো এই ছিল আমার কাছে মানববন্ধন থেকে সর্বশেষ সংবাদ।